Happy anniversary. Happy anniversary to you. Mom, Dad, happy anniversary. দুজনকে দুটো বেলুন ধরে দিয়েছে। চলো চলো চলো, থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ। পরে পরিষ্কার করবো, ভিডিও করছি, পরিষ্কার করতে লেগে গেছে। ভিডিও করবি না এখন? এই তো কাটবো। হ্যাঁ কাট। দাঁড়াবো, এটা পুরো ইয়ে লেগে আছে। থাক না, ওটা দেখতে ভালো লাগছিল, ভরাট লাগছে। ধরো। Happy anniversary to my dear mom, dad. Happy anniversary. তালিয়া তালিয়া Talia, Talia, Talia. হচ্ছে না, থালাটা হয়ে গেছে। আগে বাবা হাতে লাগাবো না, ওরকম করে আগে বলতে পারতে, আমি হাত দিয়ে যেতাম না। এই টেকনিকটা দাদন করেছে, দাদন হেভি টেকনিক। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। এখন এই কাছে কাছে দেখছি আমরা কি ঘুমাচ্ছি না। তোরা তো ঘুমাচ্ছিলিস। তুই বেকার বেকার ওকে ফ্রিজের জন্য চিৎকার করছিলি, হ্যাঁ। তখন ও মোটো জিনিস দেখতে যায়নি, ও ভাবছে তুই ফ্রিজ খুলে দেখে নিবি বলে, আর তুই ওকে বলছিস যে সব দেখা অভ্যাস। ক্যামেরার পেছনে যারা আছে না, ক্যামেরা পম্পি 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 যা না তুই আগে, পড়ে যাবে বিছানা। ফেলে দিল, মানে এত বাবা কি ঢং হয়েছে। আসলে বড় পিস নেবে এরপরে। আরে এমন করে জুম করে নেবে। হ্যাঁ আমাকে না, থ্যাংক ইউ। হ্যালো, তোমার সিস্টার ইন লকে করো হার্ট ভেঙে খাওয়া। সবুজ হাট। The next morning. হ্যাপি অ্যানিভার্সারি। এরকম হয়ে বসে। This is for you. থ্যাংক ইউ। তোমার হাতের এটা দেখি উঠে যায় না। শুভ বিবাহ বার্ষিকী, শুভ বিবাহ বার্ষিকী। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, এতক্ষণে তোমরা তো বুঝতে পেরে গেছো যে আজকের এই ভিডিওটা স্পেশাল একটা ভিডিও, কেননা আজ হলো আমাদের বিবাহবার্ষিকী। তো এখন বাজছে ঘড়িতে সকাল 9:30। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তিনজনে। যাচ্ছি কোথায় সেটা কিন্তু প্রত্যেকবারের মতো আজও ডিসাইডেড নয়, কিন্তু কোথাও একটা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে দুর্গাপুরের কাছে রোডের উপরেই এই একটা দোকান, বেশ ফেমাস দোকানটা, এখান থেকে আমরা চা খেলাম আর কিছু খাবার আমরা প্যাক করে নিয়েছি, যেটা আমরা যেতে যেতে গাড়িতে খেয়ে নেব। তো যেটা বলছিলাম, আমাদের কিন্তু বিবাহবার্ষিকী আগের দিন রাত থেকেই সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে। তোমরা তো ফার্স্ট ভিডিও ক্লিপটা দেখতেই পেলে। তো এই দেখো আমরা কি নিয়ে নিয়েছিলাম, চিকেন পিৎজা, প্যাটিস, স্যান্ডউইচ, এরকমই টুকটাক সব খাবার দাবার নিয়ে নিয়েছিলাম, আর সাথে বিস্কিট, চিপস, কোল্ড ড্রিঙ্কস এইসব তো ছিলই। আর দেখো কি সুন্দর রাস্তাটা, তাই না? তোমরা কি গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি? আমরা কিন্তু আসানসোল থেকে বেরিয়ে পড়েছি, আর এখন কিন্তু অনেকটা দূর রাস্তাতেই এগিয়ে গেছি। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই তোমরা জানতে পারবে। চলে এলাম, দারুণ লাগছে। এখন বাজছে কটা? 11:30 না? বাবারে ঘড়িটা বিকেই যাচ্ছে। 11:20। আমরা এখন খোয়াইয়ের দিকে যাচ্ছি।
সোনাঝুরি হাট, সেদিকে এখন আমরা এগোচ্ছি। চারপাশে শুধু গাছ আর গাছ, জঙ্গল, দারুণ লাগে শান্তিনিকেতনের এই পরিবেশ। চলো তোমরা সাথে থাকো, সোনাঝুরির হাটে গিয়ে তারপর ভিডিও কন্টিনিউ করছি। এসে তো পৌঁছালামই, সেই একটা মজা করে একটা কথা হয় না যে আমাদের ব্যাড লাকটাই খারাপ, তো সেই হচ্ছে ব্যাপার। এই যে এটা হচ্ছে সোনাঝুরির হাট, একদম খালি। আজ হলো বুধবার, তো বুধবার হাট বসে না, তো সেটা আমার জানা ছিল না। মানে ওই প্রি প্ল্যানিং না করলে যা হয়, হুটহাট ডিসিশন নিয়ে বেরিয়ে পড়ি আর তারপরে এসে এরকম অবস্থায় পড়তে হয়। দেখতেই পাচ্ছ চারদিকটা খালি। তো এই যে এখানে গাড়ি পার্ক করে আমরা এখানে দাঁড়িয়ে আছি। হাট তো নেই, কি করব, এখানে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও করে নিয়ে আর কি, এতদূর যখন এসছি। আর একটা ছোট্ট করে হাট বসেছে একটু আগের দিকে, তো সেটা ক্রস করেই আমরা এলাম। তো দেখা যাক ফেরার পথে ওই হাটটাতেই যাব। তো তোমরা কে কে শান্তিনিকেতন এসছো আর কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার খুব ইচ্ছা ছিল সোনাঝুরির হাটটা ঘুরে দেখানো, তোমাদের সাথে শেয়ার করা, বাট সত্যি করেই মানে খারাপ লাগছে যে দেখতে পেলাম না হাটটা। তো এটাও কিন্তু একটা ইনফরমেশন তোমাদের জন্য যে বুধবারে কিন্তু মানে সপ্তাহে একটা দিনই সোনাঝুরির হাট বন্ধ থাকে। তো শান্তিনিকেতন মানেই তো একটা শান্তির জায়গা, দেখতেই পাচ্ছ চারদিকে শুধু গ্রিন আর গ্রিন, প্রকৃতির মাঝে দারুণ। তো শান্তিনিকেতন এই জন্যই আসা। আচ্ছা এদিকে আবার দই আর রাবড়ি নেবে, নিয়ে নাও। এই যে হাটের এই যে দই রাবড়ি পেয়ে গেলাম, একটুখানি গলা ভিজিয়ে নিই। তারপরে ওই ছোট্ট যে হাটটা বসেছে একটু দূরে, সেখানে তোমাদেরকে নিয়ে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাথে থাকো, ভিডিও কন্টিনিউ করছি। আমরা দেখলাম ওখানেই যাব। কেমন দইটা? টক মিষ্টি, বেশ ভালো না? আর রাবড়িও নিয়ে নিচ্ছি, করে দেখি রাবড়ির লুকসটা। ইয়েলো ইয়েলো, খেয়ে বলো কেমন। তুমি খাও গে, তুমি খাও, আমি খাচ্ছি। বাবা ক্রস করে খাওয়াচ্ছে, দাও দাও। রাবড়িটাও হেভি, দারুণ খেতে, দুটোই সুন্দর। যে ছোট্ট হাটটা বসে আমরা সেদিকেই চলে এলাম। মানে সোনাঝুরি হাটের আগেই এই হাটটা আছে, শুধুমাত্র বুধবারেই জন্যই এই হাটটা এখানে বসে। তো চলো, এই দেখো ছোট্ট হাট, বেশি কিছু নেই। তো চলো দেখা যাক। এখানে কিন্তু প্রচুর টুরিস্ট এসছে, দেখা যাচ্ছে। এই যে হাট এখান থেকে স্টার্ট, এই যে এই লম্বা রাস্তাটা ধরে যতটা দেখতে পাচ্ছ ততটার মধ্যে কিন্তু হাটটা আছে। তো চলো দেখা যাক। এদিকে শাড়ির ভ্যারিয়েশন কত কিছু, এদিকে দেখো কি সুন্দর। এগুলো কেমন দাম? এখানে চুড়িদারের পিসগুলো খুব সুন্দর, এক একটা করে করে যাব, দেখব। চলো তোমরা ভিডিওটা এনজয় করো। মিনি সোনাঝুরির হাট দেখো। এই দেখো আমি কিছু কুর্তি দেখছিলাম যেগুলো 150-200 করে দাম বলছিল। আর মোটামুটি এখানে কিন্তু বার্গেনিং করলে বেশ ভালো জিনিসপত্র কমের মধ্যে পাওয়া যায়। তো বেশ ভালো লাগছিল, আমি এইটা ওটা করে দেখছিলাম। তো চলো আরও এগিয়ে যাই, আরও দেখি কয়েকটা স্টল
কি কি কালেকশন আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। এখন পাঞ্জাবি দেখা হচ্ছে, পাঞ্জাবি, শর্ট কুর্তা এসব দেখছি আমরা। এখানে কাপড় কোয়ালিটি বেশ ভালো, একটু দাম দর করে নিলেই কিন্তু হয়। বেশ সুন্দরই লাগছে কালেকশন। এরকম কালেকশন কার কার পছন্দ অবশ্যই জানিও, আমার তো বেশ ভালো লাগে। তো দেখা যাক বর নেবে কিনা জানি না, ও একটুখানি নাই করছে, এখন ট্রায়াল দিয়ে দেখছে। দেখো তো কেমন লাগছে কালারটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালোই লাগছে কিন্তু, খুব উজ্জ্বল লাগছে রংটা। হ্যাঁ তো শর্টই তো, এটা তো কুর্তা, শর্ট পাঞ্জাবি তো। হ্যাঁ ভালো লাগছে। দেখো এখানে একটা মঞ্চ করা আছে, কি সুন্দর লাগছে। আর রোদ বেশ ভালোই, 12টা বেজে গেছে না, 12:05 হচ্ছে। ফটো তুলছি। এই রোদ গরমে ঘুরতে ঘুরতে দেখো ক্লান্ত হয়ে আমি বসেই পড়েছি। বসে বসে আমি সব জিনিসপত্র দেখছি। তো কিছু কিছু জিনিস ভালো লাগছে, তো সেগুলো দেখছিলাম, দাম দর করছিলাম। আর ভাবছি যে একটা শাড়ি নেব, তো দেখি। দেখো এগুলো পছন্দ হলে তোমরা নিতে পারো। আমার ভয়েস যাবে কিনা কে জানি, অত দেখো ভালো লাগছে এটা। হাট থেকে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি আরেকটা লোকেশনে। আচ্ছা তোমরা বলো তো, অনেকগুলো তো দেখলে ভিডিওতে এটা ওটা আমি কিনছি, কিন্তু কোনটা ফাইনাল কিনলাম অবশ্যই কমেন্ট করে জানিও যদি গেস করতে পারো। আর এই দেখো চলে এলাম আমরা কঙ্কালীতলা কালী মন্দিরে, প্রচণ্ড ভিড়। তো চলো প্রথমে তোমাদের ঠাকুরের দর্শন করাই এবং নিজেরাও দর্শন করি। দেখো কঙ্কালীতলা মন্দিরের ভেতরে, এখানেও কিন্তু সেই হাটের মতনই সব বসে আছে। এর আগেও এসছিলাম এখানে, কিন্তু এরকম কিন্তু ছিল না। এখন এই দেখছি যে পুরো মন্দিরটাই কিন্তু, মানে মন্দিরের ভেতরে পুরোটাই ভরে আছে আর প্রচুর ভিড়। তো অনেক রকমই জিনিসপত্র আছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কুর্তি, জামা, যেরকম যা হাটে থাকে শান্তিনিকেতনের, সব রকমই হ্যান্ডমেড জিনিসপত্র, আইসক্রিমের দোকান, অনেক কিছুই আছে মোটামুটি, দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু বেজে গেছে 1টা। এখানে মন্দিরে আমরা কিছুক্ষণ বসবো। আর মন্দিরে তো পুজো দেওয়া হলো না, কেননা সকালে তো ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তো সেজন্য আর পুজো দিলাম না, শুধু মন্দির দর্শন করলাম। কেন এর আগেও এসছি এখানে, তখন আমরা পুজো দিয়েছিলাম, তো এবারে আর হলো না। যাই হোক মায়ের দর্শন হলো, এটাই অনেক। এখানে বেশ ভালো লাগে বসে থাকতে, পুরোটাই তো গাছগাছালি, সুন্দর গাছের নিচে গোল করে বাঁধানো জায়গা, আর হু হু করে সে হাওয়া দেয়, দারুণ লাগে এখানে বসে থাকতে। আর এর আগে যখন এসেছিলাম তখন সকালের দিকে এসেছিলাম, মানে ভোরের দিকে, তখন বেশ বাউল গান হচ্ছিল, খুব সুন্দর লাগছিল সেই পরিবেশটা। আর এবারে তো দুপুরে এসে পৌঁছালাম, তো এখনকার পরিবেশ এরকম মেলার মতো। তো এটাও মন্দ নয়, বেশ ভালো লাগছে। চলো এখানে কিছুক্ষণ বসি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না, সাথে থাকো। আর তোমরা
কে কোথাকার ভিডিও দেখতে চাও, কোথাকার কি ইনফরমেশন চাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আমরা চেষ্টা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো চলো পুরোটা আরেকবার ঘুরে দেখিয়ে দিই। এখন বাজছে ঘড়িতে দুপুর 2টো। আমরা লাঞ্চের খোঁজে এদিক ওদিক যাচ্ছি, খুঁজছি একটা ভালো জায়গার সন্ধানে। চলো দেখা যাক ভালো জায়গার সন্ধান পাওয়া যায় কি না। এই দেখো একটা জঙ্গলের কাছে আমরা দাঁড়িয়ে আছি। এখন গুগলে দেখা হচ্ছে এখানের বেস্ট লাঞ্চের জন্য কি আছে জায়গা। তো তারপরে একবারে লাঞ্চে কোথায় যাচ্ছি সেখানে পৌঁছেই আবার ভিডিও কন্টিনিউ করব। তোমরা ভিডিও দেখতে থাকো। দেখো চলে এলাম বনবিথির হেসেল ঘর। আমি অনেকের ভিডিওতে দেখেছিলাম, এখানকার ফিডব্যাক খুব ভালো। তো গুগলেও সার্চ করলাম, তো দেখলাম রেটিং খুব ভালো। তো চলে এলাম আমরা এখানেই আজকের দুপুরের লাঞ্চ সারতে। আর সত্যি এসে দেখছি দারুণ মানে পরিবেশ, তোমরাও দেখতে পারবে। দেখো চারদিকটাই কিন্তু সুন্দর, সেই কাঠের বেঞ্চ টুল এরকমভাবে ডেকোরেট করা, আর পুরোটাই সেই গাছের গুঁড়ি, মানে একদম ন্যাচারাল পুরো ব্যাপারটা। আর যেটা বেশি আকর্ষণীয় সেটা হলো এখানের প্রত্যেকটা জিনিস কাঁসার ছিল, যেটা একদম অথেন্টিক, মানে বাঙালিয়ানার একটা বিরাট রকমের ছোঁয়া। তো তার জন্য আমার দারুণ লেগেছে, আশা করি তোমাদেরও ভালোই লাগছে। আর তোমরা কেউ এখানে এসে খাবার ট্রাই করেছো কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো আমাদের কিন্তু লাঞ্চের থালি চলে এসছে। অনেক কিছুই মোটামুটি আইটেম ছিল। দেরাদুন রাইস, ডাল, শাক, ঝুরি আলু ভাজা, ঘি ছিল, আলু পোস্ত, মোচার তরকারি, তারপর চিকেন আলাদা করে আমরা নিয়েছিলাম। তার সাথে ছিল চাটনি, পাঁপড়, স্যালাড, তারপরে পায়েস, এরকম অনেক রকম আইটেম দেখতেই পেলে তোমরা। আর একদম মানে সেই সত্যি করে ভুরি ভোজি করলাম আজকের দুপুরটা। দারুণভাবে আমরা খাবার এনজয় করলাম, খাবারও খুবই টেস্টি। আমার তো বেশ ভালো লাগলো এই জায়গাটা। তো চলো এবার যাওয়া যাক। এদিকে দেখো এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি, রেস্টুরেন্টটা হচ্ছে নিচে, আর উপরেই এনাদের রুম অ্যাভেলেবেল, মানে এখানে স্টে করা যায়। তো আমরা রুমটাও একটু দেখে নিচ্ছি। বাহ, বেশ সুন্দর, বেশ বড় রুম, ডাবল বেড। শর্মা সাইডে যা, একটু এদিকে যা, এদিকে যা। এখানে চারজন থাকা যাবে, 4-5 জন মোটামুটি থাকা যাবে। এই যে মিরর, রবীন্দ্রনাথ ট্যাগরের বেশ সুন্দর একটা ফটো। এখানে আলমিরা আছে, টিভি আছে, বসার জন্য চেয়ার টেবিল বেশ সুন্দর কাঠের। এই দেখো দেখতে পাচ্ছ, এদিকে ব্যালকনি আছে আই থিঙ্ক। মামাম খুলছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কেমন দেখে নাও একটু, একদম নিট অ্যান্ড ক্লিন, বেশ সুন্দর। আর এটা হলো ব্যালকনি। ব্যালকনিতেও এরকম বসার জায়গা আছে, দুটো টুল, আর এরকম সেই গাছের গুঁড়ির মতো সুন্দর। আর প্রকৃতির মানে প্রকৃতিকে দেখতে দেখতে এখানে সুন্দর একটা আড্ডা দেওয়াই যায়, বেশ ভালো। আজকে এখানে আমাদের থাকার নেই, জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমরা যদি এখানে আসো তো বনবিথিতে তোমরা স্টেও করতে পারো। তো দেখো মিরার একটু আমি নিজেকেও দেখে নিচ্ছি। চলো তাহলে বেরিয়ে পড়ি রুমের। এখানে অনেকগুলোই রুম আছে। আরও ওদিকে নিয়ে গেছে নাকি? আচ্ছা দেখো
দু সাইডেই কিন্তু রুম আছে, বেশ সুন্দর সাজানো প্রপার্টি। মাম্মা চলো এগো এগো, দেখছি এই রুমটা নাকি, এটাও আর একটা রুম। এটা হচ্ছে 2-3 জনের মতো। এটারও সেম ব্যালকনি আছে। না খুলতে হবে না, থাক থাক, খুলতে হবে না। এখানে আলমিরার একটু ক্যাবিনেট টাইপের ছোট্ট আছে। তো এটাও বেশ মানে স্পেশিয়াস। 1 বেড, 3 জন থাকার মতো। বেডটাও বেশ বড় সড়ো, দেখতেই পাচ্ছ। এসি, বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে যে থেকে গেলে ভালো হতো, বাট হাতে টাইম নেই। আমরা ডে ট্যুরেই বেরিয়েছিলাম, তো জাস্ট তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদের যদি কারোর হেল্প হয়। আর দেখো এটা দেখো, সেই দোতলা খাট মনে হচ্ছে, বেশ উঁচু। প্রথমবার দেখলাম কোনো রুমে কোলবালিশ দিয়েছে। কোলবালিশ দিয়েছে? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। বাবারি, এটা একদম পুরো কাঠের, মানে গাছের পুরো ইয়েটাই মনে হচ্ছে একদম। দেখো গাছের যেরকম থাকে, এই জায়গাটা কিন্তু ফাঁকা। হ্যাঁ মানে পুরো ন্যাচারাল যে জিনিসটা সেটাকে কিন্তু টেবিল বানিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা, কাঠের এই যে বিছানার বেডের এইখানে ব্যাক সাইডটাতে দেখো, এটাও কিন্তু পুরোটাই মানে একদম কাঠের, খুব সুন্দর। এখানে মিরর, বেশ সুন্দর। অনেকগুলোই রুম ওনারা দেখিয়ে দিলেন, বেশ সুন্দর। হ্যাঁ আর এদিকে একটা, দাঁড়াও, এদিকে একটা লম্বা বারান্দা, বেশ ভালো রোদ। এখানেও বসার জায়গা আছে, লম্বা বেঞ্চ। এখানেও সন্ধ্যের আড্ডাটা কিন্তু জমে যাবে, দারুণ লাগছে। এই ইনফরমেশন ভিডিও মানে সব রকম ভিডিও মিলিতভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করা। তো তোমাদের কেমন লাগছে ভিডিও জানাতে একদম ভুলো না। আশা করি ভালোই লাগছে। লাইক কমেন্ট অবশ্যই করো। আবারও বলছি, যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সাথে থাকো, দেখতে থাকো। আমরা এবার বেরোবো, ভিডিও কন্টিনিউ করছি। সিজন ওয়াইজ রুম ট্যারিফ কিন্তু আপ ডাউন করে, তো মোটামুটি 2000 থেকে 2200-2400-র মধ্যেই থাকে। তো তোমরা কিন্তু এখানে এসে স্টে করতেই পারো। তো চলো এরপরে আমরা বেরিয়ে পড়ছি, ঘরে ফেরার পালা। আসানসোল থেকে ডে ট্যুর শান্তিনিকেতনের, বেশ ভালোই সময় কাটালাম। বিবাহবার্ষিকী বেশ সুন্দরভাবে আমরা এনজয় করলাম। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর এখন কিন্তু বিকেল প্রায় 4:30-5টা আমরা বেরিয়ে পড়েছিলাম। আর কিছুক্ষণ ড্রাইভ করার পরে কিন্তু আমরা ঘরে পৌঁছে যাব। তো আর ভিডিও লেন্দি করছি না, এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো, পাশে থেকো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।